ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, ডিম দিয়ে তো অনেক রকমের চপ বানিয়ে খেয়েছেন। একবার এই রমজানের ইফতারিতে ডিম পেঁয়াজের চপটা বানিয়ে দেখবেন। আশা করি সঙ্গে সঙ্গে ইফতারের প্লেট ফাঁকা হয়ে যাবে। তো আমি এই ডিম পেঁয়াজি বানানোর জন্য চপ বানানোর জন্য এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি, একেবারে সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে আমি 2টো ডিম নিয়েছি। আমাদের যেমন ফ্যামিলি মেম্বার আমি সেইভাবে 2টো ডিম নিয়েছি। আপনারা চাইলে বেশি ডিম নিয়েও বানাতে পারেন। তো ডিমগুলোকে আমি 4 ভাগে কেটে নেব। আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা অর্ধেক করেও করতে পারেন, অর্ধেকের বেশিও করতে পারেন, আবার গোটা ডিমেরও বানাতে পারেন। আমি 4 ভাগ করে নেব, নিয়ে চপ বানিয়ে নেব। পেঁয়াজগুলো দেখুন একেবারে সরু করে কেটে নিয়েছে। এবারে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এতটা দেবো না, আমি 3টে পরিমাণ দেবো। হাফ বাটি ধনে পাতা দিয়ে দেবো। আর এখানে দেখুন শুকনো মশলা নিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচ, হলুদ গুঁড়ো 4 ভাগের 1 ভাগ নিয়েছি, ধনে ভাজা জিরে গুঁড়ো নিয়েছি, চাট মশলা নিয়েছি, আর স্বাদ মতো লবণ নিয়েছি। দিয়ে দেবো সবগুলো। শুকনো উপকরণগুলো ভালো করে সব মাখিয়ে পেঁয়াজটাকে ভালো করে চটকে নেব। নরম করে নেব একটু, হাত দিয়ে ভালো করে চটকে চটকে। দেখুন অনেকটাই পেঁয়াজ নরম হয়ে গেছে। এবারে এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি, দিয়ে দেব। আমি এখানে বেসন দিয়ে চপটা বানাচ্ছি। আপনারা চাইলে এখানে চালের আটা দিয়েও বানাতে পারেন, আবার চালের আটা বেসন মাখিয়েও করতে পারেন। যদি অল্প জল লাগে আমি অল্প জল ব্যবহার করব। দেখুন পারফেক্ট হয়ে গেছে। এবারে আমি ডিমের চপগুলো বানিয়ে নেব। দেখুন আমি এটাকে একটু লম্বা করে একটু বাড়িয়ে নেব। এবার এর মধ্যে ডিম 1 পিস দেব। দেখুন এইভাবে আমি সব চপগুলোকে বানিয়ে নেব। আবারও একটা বানিয়ে নেব। দেখুন কীভাবে আমি বানাচ্ছি ডিম পেঁয়াজের চপ। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সব চপগুলোকে বানিয়ে নেব। ডিম পেঁয়াজের চপগুলো বানানো হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবারে ভেজে নেব। উপর থেকে এইভাবে তেল দিয়ে দেব। তো বন্ধুরা, এই রমজান মাসে
অবশ্যই একবার এরকম ডিম পেঁয়াজের চপ বানাবেন। ছোটো বড়ো সকলে কিন্তু আনন্দ করে ইফতারিও করবে, আর ইফতারির প্লেট তো ফাঁকা হয়ে যাবেই। চপগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবে। দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। পদ্ধতিতে আবারও এগুলো ভেজে নেবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেবে এবারে। আমি এখানে 500 গ্রাম এঁচোড় আর দুটো আলুকে লবণ দিয়ে 95% সেদ্ধ করে নিয়েছি। ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি এগুলো তৈরি করে নিয়েই ফিরে এসেছি। তো এগুলো তৈরি করার জন্য আমি একটা স্পেশাল মশলা বানাবো। তার জন্য এখানে 1 চামচ গোটা ধনে, 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি, ভেজে নেব। লঙ্কা দুটোকে আগে ভেঙে দিয়ে দেব। গোটা ধনে আর জিরে লাল করে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, শুকনো মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। আর এদিকে এঁচোড় আর আলুটাকে আমি ম্যাশ করে নেব, হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। দেখুন এঁচোড়গুলো আর আলুটা এইভাবে হাত দিয়ে আমি ম্যাশ করে নেব ভালো করে। দেখুন কত সুন্দর ম্যাশ হয়ে যাচ্ছে। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি। দেখুন ভালো করে এঁচোড় আর আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এদিকে তেল বসিয়ে দিয়েছি। এবারে এতে পেঁয়াজ দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দেব, 4টে কাঁচা লঙ্কা আছে। আদা রসুন দিয়ে দেবো। ভালো করে এটাকে ভেজে নেব। এখানে বন্ধুরা 8 চামচ হলুদ আছে, 8 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 8 চামচ গরম মশলা, লবণ এতে দিয়ে সেদ্ধ করেছি। তারপরে যতটা লাগবে সেই পরিমাণে লবণ দিয়েছি। ভালো করে এটাকে আবারও মশলাটাকে কষিয়ে নেব। অল্প করে একটু জল দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে এঁচোড় আর আলুগুলো দিয়ে দেব। ভালো করে মশলার সঙ্গে এঁচোড় আর আলুর পুরটাকে মিশিয়ে নেব। কাটলেটটার টেস্টটা আরও বাড়ানোর জন্য এখানে আমি 8 চামচ চাট মশলা দিয়ে দিই। উপর থেকে চিনে বাদাম গুঁড়িয়ে রেখেছি দিয়ে দেব। শুকনো মশলা গুঁড়োগুলো দিয়ে দেব, ধনে আর জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে পাতা কুচি দিয়ে দেব। দেখুন পুরটার কালার কত সুন্দর এসেছে। পুরটা একেবারে আমার রেডি হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে নিয়ে এবারে কাটলেটের শেপ দিয়ে বানিয়ে নেব। চলুন বন্ধুরা, ওদিকে কাটলেটের পুরটা ঠান্ডা হোক। দেখুন এদিকে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর কাটলেটটা কোট করার জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 4 চামচ ময়দা নিয়ে নেব।
1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। ভালো করে এটাকে একসঙ্গে মিশিয়ে নেব আর ওকে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব, দিয়ে নর্মাল জল দিয়ে একটা পাতলা মতো ব্যাটার বানিয়ে নেব। দেখুন ব্যাটারটা পারফেক্ট একেবারে হয়ে গেছে, ঘনত্বটা দেখুন এভাবেই থাকবে। এবারে সেরকম কাটলেটগুলো বানিয়ে নেব। দেখুন এই পরিমাণে আমি পুর নিয়ে নিয়েছি। এবারে হাতের তালুতে রেখে হাত দিয়ে আমি কাটলেটে শেপ দিয়ে দেবো। খুব বড়ও করব না, খুব ছোটও করব না, মাঝারি সাইজের করব। দেখুন এইভাবে আমি সব কাটলেটগুলো বানিয়ে নেব। দেখুন সব কাটলেটগুলো বানানো হয়ে গেছে। আর এখানে ময়দা কর্নফ্লাওয়ারে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা এখানে আমি লেডোর ব্রেড গামস নিয়েছি, গুঁড়িয়ে নিয়েছি। এবারে আমি একটা একটা কোট করে নেব। ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব। ব্রেড গামস দিয়ে এটাকে ভালো করে কোট করে নেব। দেখুন এইভাবে প্রত্যেকটা আমি কোট করে নেব, কোট করে ভেজে নেব বলে। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে ভেজে নেব। তো আমি সিঙ্গেল কোট করেই ভাজছি। বন্ধুরা এই এঁচোড়ের কাটলেটটা আপনারা নিরামিষভাবেও ভাজতে পারেন, বানাতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া। আমি কিন্তু এটাকে আমিষভাবে বানিয়েছি। উল্টে দেবো এবারে, এরকম খুব লাল লাল করে আমি ভেজে নেব। তো বন্ধুরা আমাদের এই রমজান মাসে বিভিন্ন তেল ভাজার সঙ্গে কিন্তু এরকম এঁচোড়ের একটা কাটলেট থাকলে দারুণ কিন্তু সন্ধ্যাটা জমে যাবে। তো অবশ্যই একবার এই এঁচোড় থাকতে থাকতে বাজারে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। একেবারে নতুন ধরনের একটা রেসিপি বানিয়ে দেখবেন অবশ্যই। কেমন হয় কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালারটা হয়েছে দেখুন। এবারে তেলটাকে তুলে নেব। রমজান স্পেশাল চিকেন কোফতা পোটের রেসিপি বানাবো। তার জন্য আমি এখানে ময়দা নিয়েছি 1 বাটি। ময়দা দিয়ে দেব, লবণ দিয়ে দেব, সাদা তেল দিয়ে দেব, 4 চামচ সাদা তেল দিয়ে দেব। ভালো করে কোনো উপকরণগুলো সব মাখিয়ে নেবে একসঙ্গে। নর্মাল জল নিয়েছি, ডো বানিয়ে নেব একটা। দেখুন ডো বানানো হয়ে গেছে। উপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব। দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। আর চলুন একটা পুর বানিয়ে নেব আমি। নাস্তাটা বানানোর জন্য একটা পুর বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি, দিয়ে দেব। 5-6টা রসুনের কোয়া নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, একটা মাঝারি সাইজ পেঁয়াজ,
দুটো লঙ্কা কাঁচা, এখানে 250 গ্রাম চিকেনকে আমি এভাবে হালকা করে সেদ্ধ করে কেটে নিয়েছি, দিয়ে দেব। ধনে পাতা দিয়ে দেব, দিয়ে এটাকে পেস্ট করে নেব। দেখুন সবগুলো উপকরণ আমি পেস্ট করে নিয়ে ফিরে এসেছি। এবারে এর মধ্যে আমি 3 চামচ ব্রেড ক্রাম্বস দিয়ে দেব। ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। কিছু শুকনো মশলা উপকরণগুলো মেশাবো, এতে জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো, গরম মশলা, চিকেন মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো সবগুলো। আর এখানে একটা লেবুর রস আছে, দিয়ে দেবো পাতি লেবুর রস, ধনে পাতা দিয়ে ভালো করে এটাকে এবারে মাখিয়ে নেব। এভাবে গোল গোল শেপ দিয়ে দেব। সবগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন ফিরে এলাম। ময়দাটা অনেকটাই সফট হয়ে গেছে, আবার একটু হাত দিয়ে মুথে নেব, লেচি কেটে নেব। এবারে দেখুন এইদিকে আমার গোল গোল করে সব বলগুলো বানিয়ে নিয়েছি। এবারে নাস্তাটা বানিয়ে নেব, চিকেন কুর্তা পকেট। রমজান মাসে বন্ধুরা অবশ্যই বানাবেন, সব রকম ভাজা পোড়ার সঙ্গে কিন্তু ভালো লাগবে অবশ্যই। এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি, এবারে লুচির আকারে একটা বেলে নেব। শুকনো ময়দা নিয়ে নেব একটু, লুচির মতো বেলে নিয়েছি। এবারে 4 ধারটা কেটে নেব। এবারে একটা পুর নেব, মাঝখানে দিয়ে দেব। এই মুখটা ভালো করে বন্ধ করে নেব। এবারে এই কোণগুলো সমানভাবে জয়েন করে এভাবে পুরোটাই জয়েন করে দেব। সেমভাবে এদিকটাও একইভাবে জয়েন করে দেব। দেখুন এইভাবে পুরো মুখগুলো ভালো করে বন্ধ করে দিয়েছি। এবারে একটু জল নেব, পুরের এখানে উপরটা দিয়ে দেব, এদিকে মুখে জল দিয়ে দেব। এদিকেও জল দিয়ে দেব, দিয়ে এভাবে জয়েন করে দেব। দেখুন কত সুন্দর পকেটের মতো হয়েছে। তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। দেখুন নাস্তাগুলো সব বানানো হয়ে গেছে, আর এদিকে আমি তেলও বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবারে সব একে একে ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে চিকেন কোফতা পকেট, একে একে ভেজে নেব।
গ্যাস কিন্তু মিডিয়াম টু লোতে আছে। এদিকটা ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দেবো। দেখুন গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব তেল থেকে। দেখুন বন্ধুরা, রমজান স্পেশাল চিকেন কোপ্তা পকেট রেসিপিটা আমার একবারে কমপ্লিট হয়ে গেছে। আমি সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর রমজান মাসে অবশ্যই একবার বানাবেন। এমনিতেও সকালে আর বিকালের নাস্তার সঙ্গেও কিন্তু খুবই ভালো লাগবে এই নাস্তাটা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ এখানেই শেষ করবো ভিডিওটা। আবার সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফিজ। আর এখানে এই টমেটোর কেচাপের সঙ্গে পরিবেশন করবেন, আশা করি খুবই ভালো লাগবে।